ঠিকই ফিরে আসবে। এখনো অনেক কাজ বাকি আছে। কি কাজ বাকি আছে? আপনার মেয়েকে শাড়ি সেলাই শেখাবো। মানে? শাড়িতে নকশা তোলা শেখাবো। এই, আমার মেয়ে লেবার নাকি? হ্যাঁ, কি বলতে চাইছো? লেবারের কাজ করবে? সব করবে, সব করবে, করতে বাধ্য। না হলে আমার সমস্ত সম্পত্তি থেকে আপনাদের অধিকার চলে যাবে। তখন ওই রাস্তায় দাঁড়িয়ে ভিখিরিদের মতো হাত পেতে বলতে হবে, ভগবানের নামে কিছু দিয়ে যাও মা, কিছু দিয়ে যাও মা। রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হবে, সেটা তো আপনিও জানেন। একেই বলে ঠেলার নাম বাবাজি। শোনো, কার সঙ্গে কথা বলছো তুমি এভাবে? তুমি কাকে ভিখিরি বানাতে চাইছো? আপনাদের। আমি নই, স্বয়ং গায়ত্রী দেবী এবং আদিত্যরাজ মুখার্জি। ওনারা যা সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই হচ্ছে। না 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 না, এটা ওনাদের সিদ্ধান্ত না। তুমি তুমি ওনাদের মাথায় ঠোকাচ্ছ। ঠোকাচ্ছি? প্রশিক্ষণ দরকার আছে। ওই ঠান্ডা ঘরে থেকে ঠান্ডা ঘরে শুয়ে ঠান্ডা গাড়িতে চেপে না হুকুম করা অভ্যাস হয়ে গেছে। একটু উঠোনে গিয়ে না সেলাই শিখো, আমার মা শিখিয়ে দেবে। হ্যাঁ, তারপরে নন্দিনী দিয়া আছে, ওরা শিখিয়ে দেবে। লেবাররা আসবে, ওরা শিখিয়ে দেবে। একটা সম্পূর্ণ শাড়ি আঁচল মুখার্জিকে নকশা তুলতে হবে। ও করবে না, করবে না, কিছুতেই করবে না, করতে পারে না, কিছুতেই পারে না। এই নিচ্ছ কেন এটা? কি আঁচল মুখার্জি, এটা করতে পারবেন তো? আমি পারবো না, আমি পারবো না কোনো শাড়ি তৈরি করতে। শুনতে পাচ্ছ তুমি? সুলোক, তুমি তো বড্ড বাড়াবাড়ি করছো। তুমি আমার ইগোটাকে হার্ট করছো, বুঝতে পারছো সেটা? তুমি আমার ইগোটাকে হার্ট করছো কেন? বেশ করেছি, বেশ করেছি। একটা সম্পূর্ণ শাড়িতে নকশা তুলে আপনাকে বানিয়ে দেখাতে হবে, তারপরে আপনি